কোনো প্রকার ভিডিও এডিটিং এর দক্ষতা না থাকলেও খুব সহজে রিলস ভিডিও বা শর্টস ভিডিও তৈরি করতে পারবেন প্রফেশনালদের মতো করে, শুধুমাত্র ভিডিও টেমপ্লেট ব্যবহার করে। তো সেজন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। দেন প্লে স্টোর থেকে আমরা সার্চ করব ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সার্চ করার পরে আমরা এটিকে ইনস্টল করে নেব, এবং আপনার যদি ইনস্টল করা থাকে, যদি আপডেট চাই সেক্ষেত্রে আপডেট করে নেব। আপডেট করা হয়ে গেলে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা আসবে। দেন এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট নামক একটি অপশন রয়েছে, এই টেমপ্লেট অপশনটিতে ক্লিক করব। টেমপ্লেট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। তাছাড়া এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আবার আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে সার্চ টেমপ্লেট অপশনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে আপনার কোন ধরনের টেমপ্লেট প্রয়োজন। সার্চ করে কিন্তু আপনি টেমপ্লেট আনতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাউন্ডটাকে কমিয়ে নেই। দেন আমি যদি এখান থেকে যে অনেকগুলো টেমপ্লেট আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আমি সাউন্ড বন্ধ করে রেখেছি কপিরাইটের কারণে। সো আমি এখান থেকে যে কোনো টেমপ্লেট কিন্তু আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি এই টেমপ্লেটটাকে ইউজ করতে চাই সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেট অপশনটিতে ক্লিক করব। ইউজ টেমপ্লেট অপশনে ক্লিক করার পরে এটা সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারিতে চলে যাবে। দেন এখান থেকে আমরা ভিডিও পেয়ে যাব প্লাস ফটো পেয়ে যাব। তো আপনি যদি ভিডিও দিয়ে করতে চান সেক্ষেত্রে ভিডিও সিলেক্ট করে দিবেন, আর যদি ছবি দিয়ে করতে চান সেক্ষেত্রে ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখার জন্য একটা ছবি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটা কিন্তু আমাদের ভিডিও এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাকে আর কিছুই করতে হবে না। এখানে অলরেডি আমার ছবিটা বসে গেছে এবং তার উপরে এই টেমপ্লেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি একটু সাউন্ড দিচ্ছি। তো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটাকে এক্সপোর্ট করা। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করব। দেন এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক, এটাতে যদি আমি নিচেরটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটা ওয়াটারমার্ক থাকবে, বাট উপরেরটাতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না, বাট এটা সুইচ হয়ে টিকটক অ্যাপসটিতে চলে যাবে। বাট টিকটক অ্যাপসটিও গেলেও কোনো সমস্যা নেই, আপনার কিন্তু একটা অরিজিনাল ফাইল আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক এই অপশনটিতে ক্লিক করলাম। দেন আমার এটা কিন্তু কমপ্লিটলি সেভ হয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু খুব সহজেই কোনো প্রকার এডিটের দক্ষতা ছাড়াই প্রফেশনালদের মতো করেই শুধুমাত্র ভিডিও টেমপ্লেট ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারি।